এসছি গোবরডাঙ্গা জমিদার বাড়ি। অনেক ছোট, যখন ধরো প্রায় 5 বছর 6 বছর বয়স তখন একবার এসছি। তো দেখতে দেখতে কত বছর যে কেটে গেল, কিন্তু কোনোদিন আসিনি। আজ ঠাকুর দেখতে দেখতে এসে দেখি গেট খোলা আছে। এই পুজো উপলক্ষে তোমার গেট খোলা থাকে, যে যেরকম পারে ছবি তোলে, মনের ইচ্ছা মতন একটুখানি ঘুরে ঘুরে দেখি। লোকের শুধু ঢলটা একটু দেখো, যে এই সুযোগটা ছাড়া যাবে না এর সাথে। কারণ গোবরডাঙ্গার জমিদার বাড়ি তোমরা তো সবাই জানো, যারা যারা জানো, আর যারা না জানো তারা অবশ্যই দেখে কমেন্ট করো কত সুন্দর। দেখো এটা হচ্ছে জমিদার বাড়ি, তোমরা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর এটা তোমার ইতিহাসেও আছে যে গোবরডাঙ্গা জমিদার বাড়ি নাম করা। আমি যদিও অতটা ব্যাখ্যা করে বলতে পারবো না, কারণ এর অনেক গুণাগুণ আছে, অনেক কিছু ইতিহাস আছে। হ্যাঁ, ছেলেও কোনোদিন আসেনি, আমার হাজব্যান্ডও কোনোদিন আসেনি, ফার্স্ট টাইম আমরা ভেতরে যাচ্ছি। আমার মনে হয় আমি ছোটবেলায় একবার এসেছিলাম। এত ভিড় হয়েছে, মনে হচ্ছে এখানেই দুর্গাপুজো। তো দেখো জমিদার বাড়ির বংশের কেউ নেই, তার শাখা পোশাখা অবশ্যই আছে। হ্যাঁ, এখানে পুজো হয়, কিন্তু ভিড়টা দেখো। তো গোবরডাঙ্গা জমিদার বাড়ির ফার্স্ট টাইম দুর্গা ঠাকুর দেখতে এসেছি। তোমরা কেউ কমেন্ট লাইক করতে ভুলো না প্লিজ। এই দেখো গোবরডাঙ্গা জমিদার বাড়ির মা দুর্গা, দেখেছ? তোমরা কেউ দেখো মায়ের ভোগ যাচ্ছে। দেখো একে একে মায়ের সব ভোগ যাচ্ছে। আসলে কোনোদিন আসেনি তো, কি কারণ কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই দেখো জমিদার বাড়ি ঘরের মধ্যে ঢুকতে অ্যালাউ নেই, যদিও ভেতরে অ্যালাউ নেই আমাদের। চলে গেলাম ভেতর বারান্দাটা, দেখো কোথায় দাঁড়াবে। এই দেখো আমরা ভেতরটা একটু চুপি চুপি করে ফটো তুলছি। এইটা দেখো জমিদার বাড়ির পুকুর, এখানে জমিদাররা সব স্নান করতো। কি অপূর্ব সুন্দর লাগছে বাবা। এখানে দেখো দোলনাটা বাঁধা আছে, আসলে আগের মতন তো নেই, কিন্তু এখনো অপূর্ব সুন্দর লাগছে। এত ভিড় হয়েছে, বলে ভিডিওটা এখানে শেষ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই পুরো ভিডিওটা করা। আর এত সুন্দর ভিউ, মানে চোখে না দেখলে বোঝা যাবে না। ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।